নমস্কার। খুব ঠান্ডা পড়েছে আজকে, তো মারাত্মক রকমের ঠান্ডা। এদিকে তো 8 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। মানে বুঝতে পারছেন, যদি সকাল 6টার দিকে ওঠা যায় তাহলে 8 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে জাস্ট ভাবনার বাইরে। তো যাই হোক, আজকের একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বলবো। অনেকেই বলেন যে ভগবানকে ডাকি বা ঈশ্বরকে ডাকি, কিন্তু ঈশ্বর আমাদের ডাকে সাড়া কেন দেন না, বা ঈশ্বরকে ডেকেও কোনো ফল কেন পাই না। আমাকে যখন বিচার করার ছক, তখন অনেকেই কোশ্চেন করেন যে আমার এই যে কিছু কিছু সমস্যা, সেগুলোর জন্য তো আমি ভগবানকে অনেকদিন ধরে ডেকে আসছি, কোনো ফল পাই না, এবং ডাকার পরেও 1% হলেও কোনো লাভ আজ অব্দি আমি দেখতে পাইনি। তাহলে ঈশ্বরকে ডেকে আমার কী লাভ? তো প্রথম কথা, 2-3টে কথা আপনাদেরকে বলে রাখি প্রথমেই, যে দেখুন, ঈশ্বরকে ডাকার মানে এই নয় যে আমি লাভ পাবো। এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। তাহলে অনেকে বলবেন যে তাহলে আমাদের ডেকে কী লাভ, কেন ডাকবো? তারও ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। সর্বপ্রথম মনে রাখবেন যে ঈশ্বরকে কোনো লাভ পাওয়ার জন্য ডাকলে ঈশ্বর সাড়া দেবে না, বা সেই কানেকশনটা আমাদের সাথে তৈরি হবে না। আপনি ভাবুন, আপনার একজন পরিচিতি ব্যক্তি আপনাকে হয়তো কোনো একটা বিপদে পড়ে ডাকছে, আপনি হয়তো যাবেন, কিন্তু সেই ব্যক্তি যদি ধরুন আপনাকে ভালোবেসে প্রতিনিয়ত কোনো স্বার্থ ছাড়া ডাকে, তাহলে আপনি কি তাড়াতাড়ি যাবেন না তার কাছে? তাহলে তো আরও তাড়াতাড়ি যাবেন। সে যখন ডাকবে তখনই যাবেন। কিন্তু একটা সময় যখন দেখবে যে সেই ব্যক্তি বারবার তার স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে ডাকছে, তাহলে 2 দিন পর আপনি তার কাছে আর যাওয়াই ছেড়ে দেবেন। ঠিক এই ওয়েতেই কিন্তু ভগবান কাজ করে। ভগবান, ঈশ্বর বা দেবতা, দেবদেবী যারা রয়েছেন, তাদেরকে নিয়ে খুব জটিলভাবে বিভিন্ন গ্রন্থে বোঝানো হয়, বা আজকালকার দিনে বোঝানো হয়, যার জন্য মানুষজন বুঝতে পারে না যে ভগবান অ্যাকচুয়ালি কে, বা কি জিনিস, কি বস্তু। তো ঈশ্বর আমাদের মধ্যেই থাকেন, আমাদের মতনই একটা এনার্জি, যে এনার্জির অংশ আমরা। কাজে অত গভীরভাবে, অত বড়ভাবে ঈশ্বরকে দেখবেন না। সবসময় নিজের মতো ভাববেন, ভালোবেসে ডাকবেন ভগবানকে, ঈশ্বরকে, তবেই দেখবেন সাড়া পাবেন। আপনি কি নিয়মে ডাকছেন, কি খেয়ে ডাকছেন, কি ভোগ দিয়ে ডাকছেন, ভগবান এগুলো কিচ্ছু দেখে না। ভগবান বা ঈশ্বর সেটাই দেখে যে আপনি কি ভাব নিয়ে ডাকছেন তাকে। আপনি নিজের কথা দিয়েই বিচার করবেন। আপনার বন্ধু যদি স্বার্থে আপনাকে ডাকে, তাহলে আপনি তার কথায় কিন্তু প্রতিদিন যাবেন না। ঠিক একইভাবে ভগবান, আপনি যদি স্বার্থে তাকে ডাকেন, তাহলে প্রতিনিয়ত আপনি সাড়া পাবেন না। বিশাল বড় বিপদে পড়লে তখন হয়তো আপনাকে বাঁচাবে, কিন্তু তারপরে আর আসবে না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 কি? ঈশ্বরকে যখন ডাকবেন, তখন মনস্কামনা নিয়ে নয়। ঈশ্বরকে যখন ডাকবেন তখন মনস্কামনা নিয়ে নয়, ঈশ্বরের সাথে যে সম্পর্ক সেটা বাড়ানোর জন্য ডাকবেন। বোঝা গেল? কোনো মনস্কামনা নিয়ে নয়। ঈশ্বরের সাথে কথা বলতে ইচ্ছা করছে, ভগবানের কথা ভাবতে ইচ্ছা করছে, তাই ভাববেন। ভগবানের সাথে কমিউনিকেট করতে ইচ্ছা করছে, তাই মনে করবেন ভগবানকে, তাহলে খুব খুশি হয়। বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভোলেনাথ, যে সমস্ত ভক্ত বিনা স্বার্থে তাদেরকে ডাকে, তারা খুব খুশি হয় তাদেরকে দেখে। আর একটা কথা বলে রাখি, অনেকে বলেন যে আহ, এইটা পছন্দ করে, শ্রীকৃষ্ণ ময়ূরের পালক পছন্দ করে, তাকে এটা দিতে। ভোলেনাথ বেলপাতা পছন্দ করে, তাকে এটা দিতে। মা কালী জবা ফুল পছন্দ করে, তাকে এটা দিতে, এটা দিয়ে তারপর মানসিক করে আসতে। এগুলোতে বেশি না মাথা ঢোকানোই ভালো, কারণ এগুলোও স্বার্থ সিদ্ধির জন্য হয়ে যাচ্ছে। আপনি কিন্তু ভালোবেসে সেই ভগবানের ভালো লাগার জিনিসটা দিতে যাচ্ছেন না মন্দিরে। তারা ভালো বাসে বলে আপনি যাচ্ছেন না, তাদের ওই ভালোবাসার জিনিসটা দিয়ে আপনি আপনার কাজ হাসিল করে নিয়ে চলে আসবেন, এই জন্য যাওয়া হচ্ছে। তো সেই একই ফান্ডা, মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্যই। এই জিনিসগুলো বাদ দিয়ে নিঃস্বার্থভাবে প্রেম করুন ভগবানের সাথে, দেখবেন যথেষ্টভাবে আপনার ডাকে সাড়া দেবে। এবং নেক্সট টাইম আর মাথাতেও আসবে না আপনার যে আমি তো ভগবানকে ডাকি কিন্তু কোনো ফলই পাই না, এই কথাটা মাথাতেই আসবে না। আপনি একবার করে দেখুন। আমি প্রচুর মানুষকে এরকম বলি, ইভেন অনেক মানুষ এখন ভক্তও হয়ে গেছে, প্রতিনিয়ত রাত্রে তারা ভগবানের স্বপ্ন দেখে। কথাটা শুনে হয়তো গায়ে কাটা দেবে আপনাদের, কিন্তু এটাই ঠিক। তারা ভগবানের স্বপ্ন দেখে, তারা একটা ভক্ত হয়ে গেছে, তারা ভগবানকে অনেকটা নিজের করে পেয়ে গেছে। তো এটাই তো মেন, এটাই তো আমাদের ধর্ম হওয়া উচিত। এইভাবেই ভগবানকে পাওয়া যায়। বিশ্বাস করুন, প্রেম ছাড়া কোনোদিনও ভগবানকে আপনি পাবেন না। মন্ত্রের ক্ষমতাতে ভগবানকে পাওয়া যায় না, তন্ত্রের ক্ষমতাতে ভগবানকে পাওয়া যায় না, ভোগ আরতি পুজোর মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না।
হ্যাঁ, ভক্তি বাড়ানো যায় নিজের, কিন্তু ভগবানকে পাওয়া যায় না। একটু সূক্ষ্মভাবে বুঝবেন। অনেকে হয়তো কথাগুলো বুঝতে পারবেন না, ভাববেন যে কি সব ভুলভাল বলছে, কিন্তু যারা বুঝবেন এই কথাগুলোর ভিতরকার রহস্য, তাদের কিন্তু দারুণ কাজে আসবে এই কথাগুলো। ভালো থাকুন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। রাধে রাধে।